আমার ঠিক ডান দিকে যে পুতুলগুলো রাখা রয়েছে সেগুলো বেশিরভাগটা বিদেশি পুতুল। অদ্ভুত লাগছে, কিছু পুতুল রয়েছে এখানে যেটার দিকে লিটারালি আমি তাকাতে পারছি না অন্তত। আমাদের রামায়ণ, মহাভারত, দুই মহাকাব্য, সেই দুই মহাকাব্যকে সুন্দর করে এখানটাতে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো আমার ভিডিওর জন্য, আমি জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা জানো যে আমার একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটাও জানি যে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে, ইউটিউবে যারা রয়েছে আমার সঙ্গে, তারা আমার উপর বিশ্বাস করে এবং এটা বিশ্বাস করে যে আমি ভালো ভালো কন্টেন্ট আনবো। আজকে আমি একটা একটু অন্যরকম ভিডিও করছি, মানে ধরো যেটা আমার যেটা জনরা সেটা থেকে একটু আলাদা, যেটা আমি জেনারেলি খুব একটা তোমাদের সামনে লং ভিডিওতে আনি না, সেরকম একটা জায়গায় এসেছি। এবং আজকে এখানে সেরকম ভাবে ইন্টারাকশন হয়তো আমার কারোর সঙ্গে হবে না, কারণ এখানে যারা রয়েছে, মানে যাদের ভিডিও আমি তোমাদের সামনে আনতে চলেছি, তারা যদি কথা বলে তাহলে সমস্যা। এনিওয়েজ, তো একটা কাজ করি, আমি তোমাদেরকে একটু ডিটেলসে জায়গাটায় ঘোরাই। আমার মনে হয় না খুব একটা তোমরা এই জায়গাটার সঙ্গে পরিচিত, বলে যদি হয়ে থাকো পরিচিত তাহলে ডেফিনেটলি কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব মাস্ট, আমি এটা ফার্স্টেই বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাদেরকে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। ভয়েস অফ তানিকে অনেকের কাছে পৌঁছতে হবে, অনেকটা দূর যেতে হবে, এবং সেটার জন্য ভীষণভাবে প্রয়োজন তোমাদের সাপোর্ট। আমি এবার ভেতরে ঢুকবো, ঢুকে এবার কতটা ইন্টারাকশন পসিবল আমার জানা নেই। আমি আবার বলছি যে যাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তাদের সাথে ইন্টারাকশন করাটা পসিবল নয়, কারণ ইন্টারাকশন তারা করলে ওটা মুশকিল হয়ে যাবে। তো বরং তিনটে ফ্লোর বিশিষ্ট এই মিউজিয়াম, এবং এই মিউজিয়ামে আমি একটু আগেই জাস্ট পুরোটা প্রথমে ঘুরে দেখলাম, এরপর আপনাদেরকে দেখাবো। কিন্তু যেগুলো দেখলাম সেখানে কিছু ইউজুয়াল জিনিস রয়েছে, যেরকম পুতুল রাখা থাকে সেরকম পুতুল রয়েছে। কিছু জায়গায় একটু আমার অদ্ভুত লাগছে, আমি জানি না কেন, কারণ আমি যখনই শ্যুট করছি, এই শ্যুট শুরু করছি, আমার মনে পড়ছে স্পেসিফিক্যালি অ্যানাবেল। আপনারা সবাই জানেন অ্যানাবেল যেখানে রাখা রয়েছে, মানে আমি এখানকার কথা বলছি না, ফরেন কান্ট্রি, অ্যাকচুয়ালি আমার মাথায় আসছে না কোথায়। তো যেখানে রাখা রয়েছে সেই মিউজিয়ামটার কথা আমার সামহাও মনে পড়ছে। আমি জানি না তোমাদেরও সেই সেম এক্সপিরিয়েন্স হবে কিনা, বাট সেটা বাদ দিলে এই জায়গাটা একটু আলাদা অন্যান্য জায়গা থেকে। আমি এবার বরং তোমাদেরকে বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের যে পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলো এক এক করে দেখাই। চল। আমার ঠিক ডান দিকে যে পুতুলগুলো রাখা রয়েছে সেই পুতুলগুলো বিদেশি পুতুল, এবং সেই পুতুলগুলোতে আমি পরে আসছি, পরে বলছি। বাঁ দিকে যে পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলো এখানে লেখা মাধবী মিস্ত্রি বলে একজনের বানানো। একটু যদি আমরা ডিটেলসে যাই, সেই পুতুলগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতের যেখানকার যেমন সাজসজ্জা, ঠিক সেটা এখানে তুলে ধরা হয়েছে, সেটাই এখানে বানানো হয়েছে। সেটা উত্তরপ্রদেশ আছে, উত্তরাঞ্চল আছে, মেঘালয় আছে, মানে প্রত্যেকটা স্টেটের যে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বর ওপর এই পুতুলগুলো সাজানো রয়েছে। দেখুন, এরকম পুতুল কিন্তু আমি আগে দেখিনি, মানে এরকম ভাবে যে সুন্দর করে শোকেস করা যেতে পারে আমাদের দেশটাকে, সেটা আমি এভাবে দেখিনি, পুতুলের মাধ্যমে দেখিনি, বাট এখানে সেটাই করা হয়েছে এক্স্যাক্টলি। এবার আসি যেগুলো ডোনেটেড পুতুল সেগুলো। যে ডোনেটেড পুতুলগুলোর কথা বলছিলাম, আমি তখন নিচের ফ্লোরে ছিলাম। এটা মোটামুটি তিনটে ফ্লোর জুড়ে এখানে বিভিন্ন পুতুলের সম্ভার রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে বিভিন্ন জায়গার পুতুল দেখানোর চেষ্টা করছি, কিন্তু অদ্ভুত লাগছে, কিছু পুতুল রয়েছে এখানে যেটার দিকে লিটারালি আমি তাকাতে পারছি না অন্তত। কারণ আমি জানি না, মানে আমার সেই ফিলিংসটা হচ্ছে যে আমি স্ট্রেট তাকাতে পারছি না, এরকম প্রচুর পুতুল রয়েছে, এবং সেই পুতুলগুলো ম্যাক্সিমামটাই ডোনেটেড পুতুল। এটার কারণ আমার জানা নেই, কারণ এখানে কর্তৃপক্ষের সঙ্গে আমার পক্ষে এই মুহূর্তে এখনো অব্দি কথা বলা সম্ভব হয়নি। যদি হয় দেন আমি জানাচ্ছি। বাট এবার যেগুলো ডোনেটেড পুতুল সেগুলো আমি তোমাদেরকে একবার দেখাই। দেখো তোমরা যদি স্ট্রেট দেখতে পারো তাদের চোখের দিকে। জাপানে আমি কবে যাবো আমার জানা নেই, তবে এবার আমি যে সেটটার সামনে রয়েছি সেখানে হিনা নেঙ্গিও, এটা একটা জাপানি ফেস্টিভ্যাল, এবং সেই ফেস্টিভ্যালে মূলত যারা বাচ্চারা রয়েছে, তার বাচ্চারা বলতে যারা মেয়েরা রয়েছে, যে মেয়ে সন্তানরা রয়েছে, তাদের উদ্দেশ্যে একটা ফেস্টিভ্যাল হয় জাপানে। কারণ আমরা জানি যে জাপান বা এই কান্ট্রিগুলো যেগুলো রয়েছে সেগুলো ভীষণ রিচ কান্ট্রি, এবং সেখানে
মেয়েদেরকে সেলিব্রেট করা হয়। এবং ঠিক সেরকমই একটা জায়গায় এই মুহূর্তে আমি রয়েছি। এখানে সেই হিনানিঙ্গিউতে যে ডলগুলোকে নিয়ে ফেস্টিভ্যালটা মূলত হয়, সেই রকম ডল এখানটাতে রয়েছে। এবং পার্টিকুলারলি এই জায়গাটা, এই জাপানের যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা মনে হয় আমার এই পুরো মিউজিয়ামটার মধ্যে সব থেকে বেশি পজিটিভ ভাইব দিচ্ছে আর সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগছে। দেখো তো তোমাদের লাগছে কিনা। বাচ্চাদের এখানে এসে আমি যেটা বুঝতে পারছি তাদের রিয়াকশন দেখে যে ভীষণ এনজয় করছে। কারণ স্বাভাবিকভাবেই পুতুলদের মিউজিয়াম বলে কথা, তার পাশাপাশি যদি যদি লার্নিংও হয়ে যায়, তার পাশাপাশি যদি জ্ঞানও অর্জন হয়ে যায়, তার থেকে তো ভালো কিছু হতেই পারে না, তাই না? দুটো বাচ্চাকে আমি পেয়েছিলাম যারা ভীষণ এক্সাইটমেন্ট দেখাচ্ছিল, যদিও ক্যামেরার সামনে অতটা এক্সাইটেড ছিল না। তারা কি বলছে এই মিউজিয়ামটা নিয়ে শুনুন। তোমার নাম কি? দেবাংশু। দেবাংশু, এখানে কি ফার্স্ট টাইম আসা হয়েছে? ভালো লাগছে পুতুলগুলো দেখতে? হ্যাঁ, এই পুতুলগুলো দেখে ভালো লাগছে না ভয় লাগছে? সত্যি সত্যি ভালো লাগছে। ভালো লাগছে, ভয় লাগছে না তো? তাহলে ঠিক আছে। কি নাম তোমার? পান্নবী মতো। আচ্ছা, এখানে কি ফার্স্ট টাইম আসা? ফার্স্ট টাইম নয়? হ্যাঁ বলো ফার্স্ট টাইম। আগে আচ্ছা, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে ডলগুলো দেখতে? লাগছে। লাগছে। আমার আশেপাশটা দেখে আপনাদের মনে হতে পারে যে আমি অন্য জায়গায় চলে এলাম, হয়তো না, একেবারেই নয়। আমি একেবারে ওই মিউজিয়ামেই রয়েছি এবং সেই মিউজিয়ামের এমন একটা রুমে এবার রয়েছি যেখানে ওই ডোনেটেড পুতুলগুলোর পাশাপাশি যেটা রাখা রয়েছে তা হচ্ছে আমাদের ভারতের ঐতিহ্য রামায়ণ মহাভারত, দুই মহাকাব্য। সেই দুই মহাকাব্যের প্রত্যেকটা পাতায় পাতায় যে বিশেষ ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো এখানে ক্লে মডেল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তাহলে এখানে ঢুকলে বাচ্চাদেরকে নিয়ে লার্নিংটাও হয়ে যাচ্ছে। চলুন এবার সেগুলো একটু ঘুরে দেখি। মিক্সড ইমোশন কাজ করবে যদি এখানে আপনি আপনার পরিবার নিয়ে আসেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসেন। শেখানোও হচ্ছে, তার পাশাপাশি ডোনেটেড যে ডলগুলো রয়েছে, দেখুন আমার তো খুব স্পুকি লেগেছে। যেটা হচ্ছে, যেটা দেখছি সেটাই বলছি। কিন্তু এখানে দেবতা আমাদের জন্য রয়েছে গণেশ গ্যালারি, গণেশ আইডলস। এখানে বিভিন্ন রকমের গণেশ রয়েছে, এমন এমন গণেশ রয়েছে যেটা দেখে হয়তো আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই মিউজিয়ামের এই রুমটাতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন গণেশ হকি খেলে, গণেশ ক্রিকেট খেলে। আসলে এই গণেশ তো আমাদের মধ্যেই রয়েছে না? ও মাই ফ্রেন্ড গণেশা মনে আছে আপনাদের? অনেকটা সেরকমই ব্যাপারটা এখানটায় এলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয়, আপনারা কি জানেন গণেশ দেবের কতগুলো নাম রয়েছে? 108টা নাম রয়েছে। নামগুলোর ছবিটা, মানে যতগুলো নাম রয়েছে সেটা আমি আপনাদেরকে দেবো। তার মধ্যে আপনারা কমেন্ট করে জানান যে কতগুলো আপনারা জানেন। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। ডলস গ্যালারি একটু অন্যরকম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যারা সাধারণ ভিডিও যারা দেখেন আপনারা, সেখান থেকে একটু আলাদা, আমার যে জনরা রয়েছে সেটা থেকেও একটু আলাদা। খুব একটা ইন্টারাক্টিভ আমি করতে পারিনি এই ভিডিওটা, আমি জানি, বাট আই প্রমিস নেক্সট ভিডিওগুলো আমি আরো অন্যরকম, মানে আমার জনরায় আবার ফেরার চেষ্টা করবো। বাট এই ভিডিওটা যদি একটু লাইট মোডের ওপর যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ডেফিনেটলি সেটা জানাতে ভুলবেন না। উপরে কারা কারা সব রয়েছে, তাকিয়ে আছে আমার দিকে। ছেলে আজকে কাণ্ড করে, বাচ্চারা আর সত্যি কথা বলে, তাহলে চাপ নেই, ঠিক আছে। ভেতরে ঢুকে ইন্ট্রোটা দিয়েছিলাম বাইরে, ডলগুলো দেখে ভালো লাগছে না?
রঙ্গনা থেকে ভালো লাগছে না? জোর করে বলছে ভালো লাগছে। ভালো লাগছে কি লাগছে? এরকম গণেশ আমি হলফ করে বলতে পারি যে আপনারা তো দেখেনি, তাহলে চলুন আমার সঙ্গে।